আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু করেছিলাম, আরও কিছু বাকি আছে, সেগুলো আমরা আজকে করবো যতটুকু পারা যায়। বলছি কি, 14 জন খেলোয়াড়ের মধ্যে 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বল করতে পারে, 2 জন উইকেট রক্ষা করতে পারে, অন্তত একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার নিয়ে কত প্রকারে 11 জনের একটি ক্রিকেট দল গঠন করতে পারবে। ঠিক আছে? 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন হচ্ছে বোলার। বোলার হচ্ছে 5 জন, 2 উইকেট রক্ষক। রক্ষক 2 জন, অন্যান্য খেলোয়াড়ের দল হচ্ছে 14 জনের। ঠিক আছে? 14 জনের খেলোয়াড়ের দল, 14 জনের দল, 5 জন বলে দিচ্ছে 5 জন বল করতে পারে, তাই না? আবার 2 জন উইকেট রক্ষা করতে পারে। ঠিক আছে? আর অন্যান্য 7 জন, তাই না, রক্ষা করতে পারে, অন্তত একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিয়ে, তাই না? অন্তত একজন উইকেট রক্ষক ও 3 জন বোলার নিয়ে কত প্রকারে 11 জনের একটি ক্রিকেট টিম গঠন করা যায়। মোট কিন্তু 14 জন হয়ে গেছে। ঠিক আছে? 5, 6, 7 এবং 7 জন। ঠিক আছে? আমরা একটা কাজ করি, অন্তত একজন একজন এই যে একজন অন্তত একজন বোলার থাকবে, তাই না? উইকেট রক্ষক থাকবে, অন্তত একজন উইকেট রক্ষক। ঠিক আছে? তাইলে আর বোলার হচ্ছে 5 জন। ঠিক আছে?
পাঁচজন বোলার একজন উইকেট রক্ষক, তাহলে এখানে থাকবে কত? 6, এখানে থাকবে 5 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক, তাই না? বলছে 11 জনের দল, 11 জনের, বুঝতে পারছো? ওখানে বলছে কিন্তু এই যে একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার নিয়ে 11 জনের, তাহলে কত হলো এখানে? এই যে 6 জন থাকবে এখানে, ঠিক আছে? এই যে এখানে 6 জন, এখানে 5 জন, ঠিক আছে? এই যে 5 জন, আমরা আবার 2 জন নিলাম এখানে, এখানে 5 জন নিলাম, এখানে 2 জন নিয়ে নিলাম, ঠিক আছে? 5 জন বোলার, 2 জন হচ্ছে উইকেট রক্ষক, তাহলে কজন হইলো? 5, 6, 7, আর তাই কত? 4 জন, ঠিক আছে? তারপরে 4 জন নিলাম, 4 জন আর হচ্ছে 1 জন, 4 জন বোলার, 1 জন হচ্ছে, 1 জন নিলাম উইকেট রক্ষক, অন্তত 2 জন, অন্তত 1 জন উইকেট রক্ষক, এই উইকেট রক্ষক যদি 1 জন, ঠিক আছে? আবার 2 জনের বেশি নেওয়া যাবে, যেহেতু 80 মোট 2 জন, ওই জন্য 2 জনের বেশি নেওয়া যাবে না। এখানে 4, এখানে হচ্ছে 1, তাহলে কত হবে? 4 এর থেকে 5, আর তাহলে কত? এখানে থাকবে 6 জন, তাই না? এখানে থাকবে তাহলে কত? 4 জন, এখানে থাকবে 2 জন, 2 জন কত? 4, 5, 6, আর হচ্ছে 5, তাই না? এখানে যদি আমি 3 জন নেই, তাহলে এখানে 1 জন, তাহলে কত হবে? 3, 4, 3, 4, আর হচ্ছে কত? এখানে 7, 4, 11, এই যে 7 জন। আরেকটা হবে, অ্যাপও হবে, তাই না? এখানে যদি আমি 3 জন নেই, এখানে নিতে পারবো 2 জন, এখানে নিতে পারবো 2 জন, তাহলে 3, 3, 4, 5, আর থাকে এখানে কত? এখানে নিতে পারবো তাহলে 6 জন। এইভাবে নেওয়া যায়, হ্যাঁ? দেখো এখানে সবগুলো যোগ করে কিন্তু 11 জনের দল, তাই না? 5 জন বোলার নিলাম, 1 জন উইকেট রক্ষক নিতে হবে, অন্যান্য নিতে হবে 5 জন, মানে 5 এ 5 এ 10, 11, ঠিক আছে? আর বলা আছে যে অন্তত 1 জন উইকেট রক্ষক, 1 জন নিলাম উইকেট, 2 জন নিলাম, 2 জনের বেশি নেওয়া যাবে না। আর বাকিগুলো আমরা হিসাব করছি। এই যে 5 জন থেকে 5 জন, 5 জন থেকে 5 জন, 2 জন থেকে 2 জন থেকে 1 জন, আর 7 জন থেকে 7 জন থেকে 5 জন, 5 জন থেকে 5 জন, 5 জন থেকে 5 জন, 5 জন থেকে 5 জন, 2 জন থেকে 2 জন থেকে 2 জন, আর 7 জন থেকে 4 জন, 5 জন থেকে 4 জন, 5 জন থেকে 4 জন, আর 2 জন থেকে 1 জন, 2 জন থেকে 1 জন, আর 7 জন থেকে 6 জন, 7 জন থেকে 6 জন, তাই না? তারপরে 5 জন থেকে 4 জন, 5 জন থেকে 4 জন, 2 জন থেকে 2 জন, 7 জন থেকে 5 জন। এই যে 5 জন থেকে 3 জন, এই যে 5 জন থেকে 3 জন, 5 জন থেকে 3 জন, আর 2 জন থেকে 1 জন,
7 জন থেকে 7 জন, 5 জন থেকে 3 জন, 5 জন থেকে 3 জন, 2 জন থেকে 2 জন, আর 7 জন থেকে 6 জন, তাই না? এটি কিন্তু ক্যালকুলেটর দিয়ে এইটা এমনি করা যাবে না, ক্যালকুলেটর দিয়ে বাই করতে হবে, মানগুলো সব বের করবা, বুঝতে পারছো? মানগুলি বের করবা, মানগুলি বের করবা, মানগুলি বের করবা। কি বলছে, কত প্রকারে দল গঠন সংখ্যা, তাই না? এটি যোগফলটা হবে কত? এটি যোগফলটা হবে 342। এগুলো দিয়ে বের করে এটি যোগফল এটা হবে, এইটাই। একজন পরীক্ষার্থীকে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে ঠিক প্রথম 5টি ঠিক 4টি প্রশ্ন তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে। কত প্রকারে প্রশ্নগুলো বারোটি প্রশ্ন, তাই না? প্রশ্ন আছে 12টা, ঠিক আছে? 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? তাহলে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্ন, তাই না? তাহলে মনে হয় 2টা গ্রুপ আছে, তাই না? ক গ্রুপ আর হচ্ছে খ গ্রুপ। 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টা। ক গ্রুপে 5টি, তাহলে খ গ্রুপে কয়টা? 7টি। বলে দিছি, তাই না? বলে দিছি যে প্রথম 5টি থেকে তাকে প্রথম 5টি থেকে ঠিক 4টি প্রশ্নের
প্রশ্ন বাছাই করতে হবে। সেই কত প্রকারের প্রশ্নগুলি বাছাই করবে, তাই না? 12টি প্রশ্ন হতে 6টি দেওয়া লাগবে, 6টা উত্তর দেওয়া লাগবে। 12টা প্রশ্ন হতে সে 6টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে? প্রথম পাশে থেকে বলছে 4টা, ঠিক আছে? দিবে দিবে 6টা। প্রশ্ন হয়েছে 12টা, তাই না? এই যে 7 5 12টি প্রশ্ন আছে। প্রথম গ্রুপে আছে 5টি, দ্বিতীয় গ্রুপে আছে 7টি। প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তাই না? এই যে 6টা, এই 6টা হয়ে গেছে। প্রথম থেকে যদি 4টা দিই, দ্বিতীয় গ্রুপ থেকে দিতে হবে আমাকে 2টি। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 5টি থেকে বলছে, প্রথম 5টি থেকে, এই যে প্রথম 5টি থেকে ঠিক 4টা, ঠিক 4টা, কমও না বেশিও না, তাই না? তাকে 4টাই দিতে হবে। 4টি প্রশ্নের বাছাই করতে হবে। সে কত প্রকারের প্রশ্নগুলি বাছাই করতে হবে, যেহেতু এখানে বলছে যে ঠিক 4টাই, অন্তত কম বা বেশি না, অতএব আর আর লেখা যাবে না। পাঁচটা থেকে 4টা আর 7টা থেকে 2টা, তাই না? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 ইন্টু 2 যদি আমার কত যায়, আমরা ক্যালকুলেটার দিয়ে বের করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কত হবে? 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাই না? তাইলে এগুলো সব কাটা। আর এখানে থাকে 3, 5 ইন্টু 3 7 21, 5 থেকে 5, 5 দুগুণে 10, এই যে এটা। ছয়জন বিজ্ঞানের ছয়জন বিজ্ঞান ছয়জন ছয়জন বিজ্ঞান ও 4জন কলা বিভাগের ছাত্র থেকে, তাই না? কলা বিভাগের ছাত্র থেকে 6জন বিজ্ঞান এবং 4জন কলা বিভাগের ছাত্র থেকে 6জনের 6জনের একটি কমিটি গঠন করতে হবে। বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করা যায়, ঠিক আছে? কি বলছে? 6জন হচ্ছে বিজ্ঞান, 6জন বিজ্ঞান এবং 4জন কলা বিভাগের ছাত্র থেকে 6জনের একটি কমিটি গঠন করতে হবে। মানে বিজ্ঞান আছে 6জন, কলা বিভাগে আছে কত? 4জন। 6জনের একটি কমিটি গঠন করতে হবে, ঠিক আছে? বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে
কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করা যায়। বিজ্ঞান 6 জন, পড়া হচ্ছে 4 জন, তাই না? 6 জনের কমিটি গঠন করতে বসে, 6 জন নিয়ে একটা দল গঠন করতে বসে, 6 জন হওয়াই লাগবে, তাই না? যেভাবে নেই না কেন 6 জন হওয়া লাগবে, তাই না? 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, তাই না? বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, মানে যেই কমিটি গঠন করবো সেখানে কিন্তু বিজ্ঞানের ছাত্র বেশি থাকতে হবে, তাই না? এ কথাটা বলছে, আমরা যেই দল গঠন করব সেখানে বিজ্ঞানের ছাত্র বেশি থাকতে হবে। বিজ্ঞানের ছাত্রদেরকে 6 জনের কমিটি গঠন করব, যেখানে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে বাছাই করতে 6 জন নিয়ে গেলাম, এখানে কত 0 জন, কিন্তু একটা দল গঠন করলাম, ঠিক আছে? 5 জন নিলাম, ঠিক আছে? 5 জন, এটা কত হবে? 1 জন, মোট 6 জন, মোট 6 জন হওয়া লাগবে। বিজ্ঞান থেকে 5 জন নিলে কলা বিভাগ থেকে নিতে হবে 1 জন, 4, এখানে নিতে হবে কত? 2, মোট 6 জন, তাই না? 6 জন। এখান থেকে যদি আমি 3 নেই, এখান থেকে নিতে হবে 3 জন, তাই না? ঠিক আছে, 3 জন, তো মোট 6 জন। আর নেওয়া যাবে না। আমি যদি এখান থেকে 2 জন নেই, তাই না? এখান থেকে 2 জন নিলে এখান থেকে নিতে হবে 4 জন, এখান থেকে 2 জন নিলে এখান থেকে নিতে হবে 4 জন, 4 জন নেওয়া যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এখানে 2 জন, এখানে 4 জন, তাহলে আমাদের বিজ্ঞানের এই সংখ্যা পরিসরটা আসলো না, ঠিক আছে? এটা কিন্তু বেশি বেশি হওয়া লাগবে, এখানে বেশি, তাই না? এখানে কম থাকতে হবে। যদি এখানে 2 জন নয়, এখানে নিতে হবে 4 জন, তাহলে বেশি হয়ে যায়, তাহলে এই জন্য আর 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 আগান যাবে না। এর জন্য 6 জন থেকে 6 জন, 4 জন থেকে 0 জন, 6 জন থেকে 5 জন, 6 জন থেকে 5 জন, আর 4 জন থেকে 1 জন, 6 জন থেকে 4 জন, আর 4 জন থেকে 2 জন, তাই না? 6 জন থেকে 3 জন, আর 4 জন থেকে 3 জন, তাই না? 3 জন, এইটা আমাদের সাধারণ সংখ্যা। এখন এটার মানটা কত? এটার মান তো 1, এটার মানও 1, তাই না? এটার মান বাই করতে গেলে আমাদের সময় লাগবে, তাই না? সময় লাগবে। এটা কি করবা? আর নিম্ন রাসায়নিক সংখ্যা কত, এটা যোগ করলে কত হবে? 115 হবে, 115। এইটাই অ্যান্সার। যোগ করবে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করে যোগ করতে হবে।
10 ব্যক্তির মধ্য হতে 5 জনের একটি কমিটি, 5 জনের একটি কমিটি, 5 জনের একটি কমিটি কত প্রকারে যেতে পারে যাতে গ্রহণ করা যেতে পারে, যাতে অন্ততপক্ষে একজন চারজন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্য হতে 5 জনের একটি কমিটি গঠন করা যেতে পারে। 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে, যাতে অন্ততপক্ষে একজন ভদ্রমহিলা থাকবে। মানে লোক আছে 10 জন, ঠিক আছে? এর মধ্যে কি ভদ্রমহিলা 4 জন, তাই না? 4 জন, আর অন্যান্য যে কতজন, তাহলে 6 জন, ঠিক আছে? 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্য হতে 5 জনের একটি কমিটি গঠন করতে বলছে। 5 জন নিয়ে দল বানাবে, তাই না? এখানে আছে 4 জন, এখানে আছে 6 জন। 5 জনের একটি দল গঠন করতে হবে, যাতে অন্ততপক্ষে একজন ভদ্রমহিলা থাকবে। তাহলে একজন যদি এই জায়গায় থাকে, এখানে থাকবে 4 জন। এখানে যদি একজন থাকে, একজন নেওয়া হয় ভদ্রমহিলা, তাহলে ওখান থেকে নিতে হবে 4 জন, তাহলে মোট 5 জন হবে। অন্ততপক্ষে একজন, তাহলে আমি বেশিও নিতে পারবো। 2 জন নিলে এখানে নিতে হবে মোট কত? মোট তো 5 জন, তাই না? তাহলে কত হবে? 3 জন। এখান থেকে যদি আমি 3 জন নেই, এখান থেকে 3 জন নিলে, ভদ্রমহিলা 3 জন নিলে ওখান থেকে নিতে হবে 2 জন। এখান থেকে যদি আমি 4 জন নেই, তাই না? তো ওখান থেকে নিতে হবে কয়জন? 1 জন, তাই না? আর নেওয়া যাবে না, কেন? আমার সর্বোচ্চ আছে 4 জন। এই 4 জন আমি নিয়ে ফেলছি, ঠিক আছে? 4 জন নিলে ওখান থেকে নিতে হবে 1 জন। এখান থেকে 6 জন 5 জন নেই, নিব কোথেকে? নেওয়া যাবে না, আছে 5 জন, তাই না? 4 জন। এখান থেকে 4 জন নিলে এখান থেকে নিতে হবে 1 জন। এখান থেকে যদি আমি 3 জন নেই, ওখান থেকে নিতে হবে 2। তাইলে মোট যোগফলটা 5 জন হয়, তাই না? এখন এর জন্য কত জায়গা হবে না? এটা দেখেন, কোনো সমস্যা? এর জন্য কত? এর জন্য 4 জন থেকে 1 জন, আর হচ্ছে 6 জন থেকে 4 জন। ডি এর জন্য কত? 4 জন থেকে 2 জন, 6 জন থেকে 3 জন, তাই না? 4 জন থেকে 3 জন, 6 জন থেকে 2 জন, তাই না? চারজন থেকে 4 জন, 4 জন থেকে 4 জন, আর হচ্ছে কত? 6 জন থেকে 1 জন, তাই না? এই যে আমাদের
কত প্রকারে সাজানো যাবে, তাই না? এই যে যোগ করতে হবে, সব যোগ করতে হবে, যোগফল ক্যালকুলেটর দিয়ে বের করবা, বের করার পরে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 246, এইটা। নয় ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। অন্যটিতে 4 জনের বেশি ধরে না, তাই না? ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? প্রথম যানবাহন আর দ্বিতীয় যানবাহন, ঠিক আছে? তো প্রথম বলছে কি দুইটা একটা দুইটি 9 ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমণ করবে। 9 ব্যক্তির দল দুইটা যানবাহনে উঠবে, তাই না? একটা যানবাহনে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। একটায় 7 জন আর একটা 4 জনের বেশি ধরে না, তাই না? তাহলে এখান থেকে যদি আমি এই প্রথম যানবাহনে মনে করি যদি 7 জন উঠে, তাই না? তাহলে দ্বিতীয় যানবাহনে একজনের 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি। প্রথম যানবাহনে 7 জন উঠলে দ্বিতীয় যানবাহনে অবশ্যই উঠতে হবে 2 জন, তাই না? ঠিক আছে, এই যানবাহনে 9 জন থেকে 7 জন উঠে গেছে, তাই না? দ্বিতীয় যানবাহনে আর আর বাকি 2 জন দ্বিতীয় যানবাহনে উঠবে, ঠিক আছে? একই লোক 2 যানবাহনে উঠতে পারবে না। প্রথম যানবাহনে যদি 6 জন উঠে, হ্যাঁ, এই যানবাহনে যদি 6 জন উঠে, ওখানে উঠতে পারবে 3 জন, তাই না? প্রথম যানবাহনে যদি 5 জন উঠে, তাই না? দ্বিতীয় যানবাহনে উঠবে কয়জন? এই যে 4 জন, মোট তো 9 জন, তাই না? মোট তো 9 জন, ঠিক আছে না? প্রথম যানবাহনে 7 জন উঠলে দ্বিতীয় যানবাহনে 2 জন উঠবে। প্রথম যানবাহনে 6 জন উঠলে দ্বিতীয় যানবাহনে 3 জন উঠতে পারবে। প্রথম যানবাহনে 5 জন উঠলে দ্বিতীয় যানবাহনে 4 জন উঠতে পারবে, তাই না? বলে আছে যে প্রথম যানবাহনে 4 জনের বেশি, 7 জনের বেশি, তাই না? 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি। এই যে 4 জন হয়ে গেছে কিন্তু, তাই না? অন্যটিতে 4 জনের বেশি ধরে না। আমি এখানে 5 জন লিখতে পারবো না, এ বলেই দিছে, তাই না? বলেই দিছে। অঙ্কটা একটু একটু ব্যতিক্রম। 7 জন থেকে প্রথম যানবাহনে
নয় ব্যক্তি একটি দল, তাই না? 9 জন থেকে 7 জন উঠছে প্রথম যানবাহনে, তাই না? এখন আমি ওইটা কিন্তু গুণ দিতে পারবো না, গুণ দিলে তাহলে দেখা যাবে যে ওই লোকও এই জায়গায় উঠা যাবে, তাই না? মানে ওইটা আলাদা, এইটা আলাদা। 9 জন থেকে 7 জন উঠছে যোগ 9 জন থেকে 6 জন উঠছে যোগ 9 জন থেকে 5 জন, 9 জন থেকে 5 জন, 9 জন থেকে 9 জন থেকে 5 জন প্রথম যানবাহন, তাই না? অথবা অথবা দেখো 9 জন থেকে 2 জন যোগ 9 জন থেকে 3 জন, 9 জন থেকে 3 জন যোগ 9 জন থেকে 4 জন, একই দিকে উল্টো কত? আমি আগে যেমন দুইটা গুণ করছিলাম, তাই না? গুণ করলে হবে না, গুণ করলে কিন্তু ওই যে দেখা যাবে যে কি 7 জন আর ওই যে 2 জন 9 জন, 9 জন দেখা যাবে যে একই জায়গায় উঠে গেছে, তাই না? তাই না? একই নৌকায় উঠে গেছে। অতএব আমরা কিন্তু এটা পাঠ করে ফেলছি যে যে দ্বিতীয় নৌকা উঠছে সেই কিন্তু প্রথম যানবাহনে উঠে নাই, এই জন্য ওইটা আলাদা থাকবে, এটা আলাদা থাকবে, মাঝখানে হবে যোগ। 9 জন থেকে মোট লোক কিন্তু 9 জন, 9 জন থেকে 7 জন প্রথম যানবাহনে 9 জন থেকে 7 জন উঠবে, 9 জন থেকে 6 জন যোগ 9 জন থেকে 5 জন, আর দ্বিতীয় যানবাহনে 9 জন থেকে 2 জন, 9 জন থেকে 3 জন, 9 জন থেকে 4 জন, তাই না? এটি কিন্তু কত? এটা সরল করলে হবে 246, তাই না? এটা কিন্তু 246, দুটো একই হবে 246, ঠিক আছে? দুটো কিন্তু একই রেজাল্ট আসবে, ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। ঠিক আছে? এবং এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এইটা। থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে চারটি অক্ষর নিয়ে, থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে চারটি অক্ষর নিয়ে চারটি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে? একটু অন্যরকম অঙ্ক এবং ইম্পর্টেন্ট। থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে চারটি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা। মোট বর্ণ কয়টা? 6টা, তাই না? মোট বর্ণ হয়েছে 6টি, যার মধ্যে 2টি এস বিদ্যমান। মোট শব্দ আছে কয়টা? 6টি, আর 2টা এস আছে, তাই না? ঠিক আছে, 2টি এস আছে। এটার জন্য আলাদা সূত্র দূর আমি লিখে দিব। যে সকল সমাবেশে এস থাকবে না তার সংখ্যা হচ্ছে, সূত্র হচ্ছে
সূত্র হচ্ছে n মাইনাস টু সি আর, তাই না? n হচ্ছে ছয়টা ছয়টা সংখ্যা, তাই না? আর আর টু হচ্ছে আমাদের এখানে দুইটা রিপিট আছে, আর হচ্ছে আমাদের বছর চারটে করে নিয়ে সাজাতে, তাই না? তাহলে কত হবে? তাহলে হবে কত? এটা n এর মান হচ্ছে ছয়, ছয় দুই আর হচ্ছে ফোর, তাই না? তাহলে কত হবে? এটা কত হবে? ফোর সি ফোর, এটার মান হচ্ছে ওয়ান। বুঝতে সমাবেশে একটি এস থাকে, তার সংখ্যা, তাই না? n মাইনাস টু সি আর মাইনাস ওয়ান, কত হবে? উপরে ফোর থাকবে, ফোর হবে এখন, আর এখানে এক কমে যাবে, তাই না? থ্রি। তাহলে কত হবে? এটার মানটা কত হবে? ফোর ইন্টু থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি টু ওয়ান, তাই না? থ্রি টু ওয়ান, তাহলে কত হবে? চার হয়। বেশিরভাগ সংখ্যা বলছে দুইটি এস থাকবে, তাই না? দুইটি এস থাকবে, তার সংখ্যা n মাইনাস টু সি অফ আর মানে এক কম থাকে। কত হবে এখানে? ফোর সি টু মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু, তাই না? কত হবে? এন ছয় হয়, তাই না? মোট ছয় হয়। তাইলে কি বলছে? সাধারণ সংখ্যা, তাই না? কত হবে? ওই যে যোগ করবো, এক যোগ চার যোগ ছয় এদিকে করবো 11। এটি আছে, ঠিক আছে? আগে এই পর্যন্তই। ধন্যবাদ।